যখনই তুমি কারো সঙ্গে দেখা করো বা কোনো রুমে এন্ট্রি নাও, তখন মানুষ সবার আগে কি নোটিস করে জানো? তুমি হয়তো ভাবতে পারো শু, ড্রেস আর লুক, কিন্তু সত্যি কথা হলো সবার আগে নজরে আসে তোমার হাঁটার স্টাইল। তুমি কেমন করে হাঁটছো, এটাই প্রথম ইমপ্রেশন তৈরি করে। আর সত্যি কথা বলি, 90%-এর বেশি মানুষ ভুলভাবে হাঁটে। বিশ্বাস হচ্ছে না? তাহলে একটা পাবলিক প্লেসে গিয়ে মানুষের হাঁটার স্টাইল একবার দেখো, তুমি নিজেই বুঝে যাবে কত ফানিভাবে অনেকেই হাঁটে। কিন্তু তুমি কি কখনো একজন লিডারের হাঁটা দেখেছো? ওদের মধ্যে থাকে এক অদ্ভুত আত্মবিশ্বাস, এক ধরনের কমান্ডিং পাওয়ার আর এনার্জি, যেটা সবাইকে তাকিয়ে থাকতে বাধ্য করে। ভাবো তো, একজন মানুষ কিছু না বলে শুধু তার হাঁটার ভঙ্গি দিয়ে চারপাশের দৃষ্টি কিভাবে নিজের দিকে টেনে নিতে পারে। এটা কি শুধু এমনিতেই ঘটে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গোপন সিক্রেট? যদি তোমারও মনে হয় তোমার হাঁটার স্টাইল সেই শক্তিশালী প্রভাবশালী ইমপ্রেশন দিতে পারছে না, তাহলে বলি, তুমি তোমার হাঁটার স্টাইল ঠিকঠাক গড়ে তুলতে পারো। আমি কথা দিচ্ছি, এই দুনিয়ায় কেউ তোমাকে ইগনোর করতে পারবে না, কারণ আজ আমি তোমাকে এমন এক ফর্মুলা বলবো যা মেনে চললে তোমার হাঁটার স্টাইল হয়ে উঠবে ঠিক সিগমা মেলের মতো বা লিডারের মতো। তুমি এমন ভাবে হাঁটা শিখবে যাতে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। তোমার কনফিডেন্স শুধু তোমার হাঁটার ধরন দেখে বোঝা যায়। তুমি তোমার হাঁটার স্টাইল মডেলের মতো করে তুলতে পারবে। যখনই সে হাঁটে, হাজার হাজার মানুষ শুধু তার স্টাইল দেখেই হাততালি দেয়। তাই এই ভিডিওটা স্কিপ করার কথা ভুলেও করো না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। নাম্বার 1, তোমার পোস্টার। অনেকেই যখন হাঁটে দেখে মনে হয় সে অসুস্থ। তাদের পোস্টার এতটাই খারাপ যে কাঁধ ঝুঁকে থাকে, আর এই স্টাইল কখনোই তাদের আত্মবিশ্বাসী দেখায় না। তাই তোমার পোস্টার ঠিক করো, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে হাঁটো, কখনো কোমর বাঁকিয়ে হাঁটবে না। কাঁধ ঝুঁকিয়ে হাঁটার অভ্যাস আজই ছাড়ো, কারণ এই জিনিসটা মানুষকে বুঝিয়ে দেয় তোমার মধ্যে কনফিডেন্সের অভাব আছে, তোমার মধ্যে এনার্জি নেই, তুমি দুর্বল। এক গ্রামে রাহুল নামের একটি ছেলে ছিল। যখনই সে হাঁটে তার পোস্টার এতটাই খারাপ যে কেউ দেখে হেসে ফেলে। মানুষ পিছনে তার মজা করে, তার হাঁটার ধরন নকল করে। আর যদি তুমি তোমার পোস্টার ঠিক না করো, এই জিনিসটা তোমার সাথেও হতে পারে। এবার আসি সেকেন্ড স্টেপে, যেটা বেশিরভাগ মানুষই এড়িয়ে যায়, কিন্তু তোমার জানা একেবারে জরুরি। নাম্বার 2, মাথা উঁচু করে হাঁটো। সমস্ত লিডার, সমস্ত পাওয়ারফুল মানুষ যখনই তারা হাঁটে, তাদের মাথা সবসময় উঁচু থাকে। তারা কখনো চোখ নিচু করে হাঁটে না, কখনো আই কন্টাক্টকে অ্যাভয়েড করে চলে না। অনেক মানুষ আছে যারা হাঁটার সময় যখন তাদের সামনে কেউ আসে, তখন সঙ্গে সঙ্গে চোখ নিচু করে ফেলে। তারা অন্যের চোখে চোখ রাখতে পারে না। ভিতরে ভিতরে এতটাই লজ্জা আর অস্বস্তি বোধ করে যে তারা হাঁটার গতি বাড়িয়ে দেয় আর নিচের দিকে তাকিয়ে থাকে। এইভাবে হাঁটা তোমাকে অবিশ্বাসী আর অনিরাপদ দেখায়। তাই যখনই তুমি হাঁটবে, সামনের মানুষকে মুখোমুখি দেখো, সব সময় মাথা উঁচু রাখো। এতে বোঝা যাবে তুমি কোথায় যাচ্ছ আর কেন যাচ্ছ। কিন্তু যদি মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটো, তাহলে এটা তোমার ইমপ্রেশন নষ্ট করবে। কেউ তোমাকে সিরিয়াসলি নেবে না, কারণ তুমি তখন কম আত্মবিশ্বাসী মনে হবে। আর পরের যে স্টেপটা আছে সেটা কেউ আজ পর্যন্ত তোমাকে বলবেই না। নাম্বার 3, হাঁটার গতি। একবার খেয়াল করো তুমি কেমন স্টেপ নিচ্ছ, কোন গতিতে হাঁটছো। এই জিনিসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আছে যারা এত দ্রুত হাঁটে মনে হয় পুলিশ পেছনে লেগেছে। এত তাড়াহুড়ো করে হাঁটে যেন দুনিয়ার সব কাজ এখনই শেষ করে ফেলতে হবে। আবার কিছু এমনও মানুষ আছে যারা এত ধীরে হাঁটে মনে হয় কারো কোনো পরোয়াই করে না, তাদের কোনো কাজ নেই, জীবনে ক্লান্ত আর হতাশ। এই দুটো স্টাইলই অ্যাভয়েড করে চলতে হবে। তোমাকে এমনভাবে হাঁটতে হবে, না খুব ধীরে না খুব দ্রুত, বরং মাঝারি গতিতে, এমনভাবে যেন সবকিছু তোমার নিয়ন্ত্রণে। তুমি শান্তভাবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছ, কারণ তোমার হাঁটার গতি ঠিক করে দেয় দেখতে থাকা মানুষ তোমার সম্পর্কে কেমন ইমেজ তৈরি করবে। আর যদি তুমি আরো বেশি আত্মবিশ্বাসী দেখাতে চাও, তাহলে অবশ্যই জানতে হবে পরবর্তী পয়েন্টটা, যেটা খুব কম মানুষই জানে। নাম্বার 4, হাত খোলা রাখো। অনেক মানুষ হাঁটার সময় হাত বুকের উপর ক্রস করে রাখে অথবা হাত পকেটে কুড়িয়ে রাখে। এতে মানুষ ভাবে হয়তো তুমি ভয় পাচ্ছ বা নার্ভাস, কিন্তু একজন লিডার সবসময় তার হাত খোলা রাখে। যখন সে হাঁটে তার হাত এমন ভাবে নড়ে যেন সে তার সম্পূর্ণ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই যখনই হাঁটবে তোমার হাতকে নিজের নিয়ন্ত্রণে রাখো। স্বাভাবিকভাবে হাত নাড়তে দাও, কিন্তু এত বেশি নড়িও না যাতে তোমাকে হাস্যকর লাগে। হাত পকেটে রাখার অভ্যাস এড়িয়ে চলো। যদি রাখতে হয় তাহলে এক হাত পকেটে রাখো আর অন্য হাত বাইরে রাখো। এই স্টাইল তোমাকে আরো আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় করে তুলবে। আর তুমি যখন এমন ভাবে হাঁটবে, সবাই তোমার দিকে তাকাবে। নাম্বার 5, একজন লিডার হও। অনেক মানুষ যখন দল বেঁধে হাঁটে তখন তারা এতটাই অস্বস্তি বোধ করে যে হয় পিছনে থাকে নয়তো পাশে সরিয়ে দাঁড়ায়।
কিন্তু একজন লিডার কখনো পেছিয়ে থাকে না, একজন হাই ভ্যালু ম্যান কখনো পিছিয়ে থাকে না। সে সবার আগে এগিয়ে চলে, সে সবচেয়ে আত্মবিশ্বাসী বলে মনে করে, সে নিজেকে লিডার বলে মনে করে। এজন্যই যখনই লোকেদের সঙ্গে হাঁটছো তখন তাদের মাঝে থাকার চেষ্টা করো। তুমি নিশ্চয়ই থমাস শেলবির হাঁটার স্টাইল দেখে থাকবে অন্যান্য ভিডিওতে। তারা যখনই হাঁটে গ্রুপের মাঝে হাঁটে, গ্রুপে যে মানুষগুলো মাঝে থাকে তাকে সবাই ইম্পর্টেন্ট ম্যান হিসেবে মেনে থাকে, তাকে লিডার মেনে থাকে। যদি তুমি এমন মানুষ হও যে কোনো গ্রুপের সাইডে হাঁটে আর মাঝে হাঁটতে ভয় পায়, তাহলে তুমিও এমন একজনই হয়ে থাকবে যার কোনো গুরুত্ব নেই এবং সেই দলে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখে না। তাই যখনই যাবে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মধ্যে আসো এবং তোমার হাঁটার স্টাইল কিভাবে ইমপ্রুভ করবে তা শিখো। এজন্যই তোমাকে পরবর্তী দুটো স্টেপ জানতে হবে। নাম্বার 6, কাঁধের স্বাভাবিক নড়াচড়া। যখনই পাওয়ারফুল লোকেরা হাঁটে, লিডাররা হাঁটে, তখন তাদের কাঁধ নড়াচড়া করে আর এটাই তাদের ন্যাচারাল লুক দেয়। এই জিনিসটাই তাদের সবচেয়ে বেশি মাস্কুলার আর বেশি কনফিডেন্ট দেখায়। যদি তুমি তোমার হাঁটার স্টাইলকে ইমপ্রুভ করতে চাও তো তোমার কাঁধ যেন রিল্যাক্স থাকে, তাকে নড়াচড়া করতে দাও, ন্যাচারালি নড়াচড়া করতে দাও। কখনো তোমার শোল্ডারকে কাঠের মতো শক্ত করে রেখো না, এটাই তোমার ইমপ্রেশনকে নষ্ট করে দেয়। যখনই তুমি তোমার শোল্ডারকে নড়াচড়া করাও তখনই তুমি ন্যাচারাল লুকের সাথে চলো, এই জিনিসটাই তোমাকে কনফিডেন্ট দেখায়। নাম্বার 7, হিল বা গোড়ালিকে প্রথমে রাখো। ওয়াকিং স্টাইল ইমপ্রুভ করতে চাইলে হাঁটার সময় হিল প্রথমে রাখো, তারপর পা ফেলে। এই ছোট স্টেপটা তোমার পুরো ওয়াকিং স্টাইলকে বদলে দেবে। তুমি আগের থেকে বেশি কনফিডেন্সের সাথে হাঁটা শুরু করবে। সমস্ত পাওয়ারফুল লোকেরা এইভাবেই হেঁটে থাকে। তারা সর্বপ্রথমে তাদের হিল প্রথমে রাখে, তারপরে পা রাখে আর তাদের পা একদম সোজা রাখে, যেন ট্র্যাকে হাঁটছেন। তাদের পা না বেশি বাইরের দিকে থাকে না বেশি ভিতরের দিকে থাকে, বরং সে যেদিকে যাচ্ছে সেই দিকেই সোজা রাখে। এইভাবে হাঁটলে একটা অ্যাটিটিউড তৈরি হয় আর এই অ্যাটিটিউড তাদের আরো আত্মবিশ্বাসী করে তোলে। যারা দেখে তারাই খেয়াল করে এই মানুষটা কিভাবে হাঁটছে, কিভাবে চলাফেরা করছে। বন্ধুরা, এখন তুমি শিখে গেছো কিভাবে সঠিক নিয়মে হাঁটতে হয়। কিন্তু যদি তুমি অন্যেরা কি ভাবছে সেটা যদি জানতে চাও তাহলে বডি ল্যাঙ্গুয়েজের সম্পর্কে জানতে হবে। তাই এই ভিডিওটাতে ক্লিক করো। ততক্ষণে দেখা হচ্ছে ওই ভিডিওটাতে।